আমরা সবাই জানি বা অনেকেই জানে বা অনেকেই জানে না যে গতকাল সাকিব আল হাসান এক মিডিয়ার সাথে বা সাংবাদিকের সাথে কথা বলেছে বিভিন্ন বিষয় নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলে তার স্টেটমেন্ট দিয়েছে এবং তিনি অনুতপ্ত যে তার খেলা ছাড়ার আগে বা অবসর নেওয়ার আগেই রাজনীতিতে ঢোকা ঠিক হয়নি এবং তিনি বলেছেন যে তার রাজনীতিতে আসা উচিত ছিল খেলা থেকে অবসর নেওয়ার পরেই। হয়তো এখন তিনি এই জিনিসটা বুঝতে পারতেছেন। এই জিনিসটা যদি আগে একটু ভালো মতো বুঝতে পারতো তাহলে তো আরও অনেক ভালো হতো। এবং তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, বিভিন্ন কথা বলেছেন, তার মন খোলার মতো কথা বলেছে এবং তিনি আশাবাদী সামনে হয়তো পরিস্থিতি একটু স্বাভাবিক হলে বা পরিস্থিতি খেলার মতো হলে তিনি দেশের মাটিতে খেলেই দেশের মাঠ থেকে অবসর নিতে চান এবং বাংলাদেশের মানুষদের সাথে সামনে খেলে অবসর নিতে চান। হয়তো তার এই আশাটা পূরণ হতেও পারে, আবার নাও হতে পারে। কারণ তার নামে যে মামলাগুলো রয়েছে সেই মামলা এখন যদি না ওঠে তাহলে তো তিনি খেলতে পারবেন না, তাকে হয়তো গ্রেপ্তার আওতায় পড়তে হবে। সরকার যদি তার দিক থেকে বিবেচনা করে তার মামলাগুলো উঠিয়ে নেয় তাহলেই হয়তো তিনি খেলতে পারবেন। যদিও এখন বিসিবির প্রধান কিন্তু তামিম ইকবাল। আপনারা জানেন তামিম ইকবালের সাথে সাকিবের অনেক বন্ধুত্ব ছিল, আবার বন্ধুত্বের ফাটলও ধরেছে। কারণ বিশ্বকাপের আগে তামিমের সাথে সাকিবের যে ঝগড়া হয়েছে সেটা নিয়ে তো তামিম একবার বিশ্বকাপেই খেলতে পারেনি এবং তাকে বিশ্বকাপ থেকে না খেলার বা বাদ দিতে বলেছেন। যাই হোক, সেদিকে আর না যাই। এবং এই তামিম ইকবাল সম্পর্কে কিন্তু সাকিব আল হাসান এই সাংবাদিকের সাথে কথা বলেছে। তামিম ইকবাল সম্পর্কে সাকিব আল হাসান বলেছে যে তামিম তো এখন অন্তর্বর্তী মানে অ্যাডহক কমিটির প্রধান, 3 মাসের মধ্যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সুষ্ঠু একটা নির্বাচন আয়োজন করার জন্য। এখন তামিম যদি আগামী 5 বছরের জন্য বিসিবির সভাপতি হতে পারে বা নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে আসতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য বলে অনেক ভালো হবে। তিনি তখন অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবেন। তারপরে ক্রিকেট বোর্ডের কীভাবে উন্নতি করা যায়, ক্রিকেটারদের কীভাবে উন্নতি করা যায়, সব বিষয়ে তিনি কথাবার্তা বলেছেন। এবং তামিম থাকলে বাংলাদেশ ক্রিকেটের অনেক উন্নতি হবে এবং অনেক পরিকল্পনা করে সুষ্ঠু মতো এগিয়ে যেতে পারবে, তার আশাবাদ প্রকাশ করেছে। এখন দেখা যাক, এই যদিও 3 মাস লাগবে না নির্বাচন করতে, 3 মাসের আগেই তামিম ঘোষণা দিয়েছিল যে নির্বাচন হবে। এখন এর মধ্যে যদি তামিম নির্বাচন করে তাহলে এবং যদি নির্বাচনে জয়ী হয়ে বিসিবির প্রধান হয় দীর্ঘমেয়াদীর জন্য, তাহলে সেটা ভালো হবে না খারাপ হবে সেটা আপনারাই দেখতে পারবেন। আর যদিও তামিম এখন এই বিসিবি প্রধান থেকে নির্বাচন করেন, তবুও কিন্তু এটা নিয়ে একটু কথা উঠতে পারে। কারণ বিসিবি প্রধান হয়ে তিনি কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন, কীভাবে তিনি নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখবেন, এটাও একটা প্রশ্নের বিষয়। কারণ অনেকেই মনে করবে একজন বিসিবি প্রধান হয়ে নির্বাচন আয়োজন করলে অবশ্যই তার নামে অনেক কথা উঠবে, নিরপেক্ষতা নিয়ে কথা উঠবে, এগুলো নিয়েও কথা উঠতে পারে। এখন দেখা যাক সামনে কী অবস্থা হয়। আর তামিমেরও হয়তো ইচ্ছা আছে দীর্ঘমেয়াদী ভাবে সভাপতি হয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু করতে। যাই হোক, আপনারা কি মনে করেন? আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন যে তামিম ইকবাল যদি নির্বাচনের মাধ্যমে বিসিবি প্রধান হয়ে আসেন তাহলে কি সেটা ভালো হবে নাকি খারাপ হবে, সেটা আপনারা জানাতে পারেন। আর আপনার কী মনে হয়, তামিম নির্বাচন করবেন বা নির্বাচনের মাধ্যমে বিসিবি প্রধান হয়ে দীর্ঘমেয়াদী দায়িত্ব নেবেন, সেটা আপনারা বলতে পারেন।